আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক। রান্না করলাম স্পেশাল বিরিয়ানি, এতটাই সহজ যে বাসায় যে কেউই বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা দিয়ে একবার যদি বিরিয়ানি বানান, এর স্বাদ কখনোই ভুলবেন না। বারবার এই রেসিপিতে কিন্তু বিরিয়ানি বানাতে ইচ্ছে করবে। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে এখানে মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসটা কিন্তু একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেমনভাবে নিয়েছি তা তো দেখতেই পাচ্ছেন। আর আমি এখন মুরগি পিসগুলো সুন্দরভাবে ভেজে নেব। আর আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, তার জন্য কিন্তু আমি একটা হাঁড়ির মধ্যে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে মুরগিগুলো খুব সুন্দরভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর ভাজাটা কিন্তু একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আজকের আমি রান্নাটা পুরো রেসিপিটাই রান্না করব আমার আম্মুর রেসিপিতে, কারণ আমি সবসময় ছোট থেকেই দেখে এসেছি যে আমার আম্মু কিন্তু ঠিক এভাবে বিরিয়ানি রান্না করতো। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে মুরগির মাংসটা ভেজে নিয়েছি। আর এই ভাজা মুরগিটা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানি রান্না করব। আমি কিন্তু আজকে এই ভাজা মুরগিটা কোনো মশলা দিয়ে কোনো কিছু দিয়েই কষাবো না, কষানো ছাড়াই কিন্তু আজকে রান্না করব। এতটাই সহজ এই রেসিপিটা। তো আমি কিন্তু মুরগি মাংসগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এরকমভাবে কিন্তু মুরগি মাংসটা ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভাজার পরে একটু একটু করে তুলে নিচ্ছি। আর আমি সবসময় দেখতাম আম্মু এভাবে মুরগি মাংস খুব ভালোভাবে ভেজে নিত। আর আমি দেখা যেত ভাজা মুরগি মাংস যদি দেখতাম আম্মু রান্না ভেজে নিচ্ছে, তখন আমিও ভাজা মুরগি খাওয়া শুরু করতাম। আর এভাবে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে এই মুরগিটা এভাবে ভাজলে কিন্তু এভাবে খালিও খেতে ভালো লাগে। আর আমি তো বলতেই ভুলে গেছি যে এই মুরগির মধ্যে কিন্তু আমি সামান্য একটু লবণ মেখে এরপরে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো মুরগিগুলো কিন্তু সুন্দরভাবে তুলে নিচ্ছি। তো এখন এর মধ্যে আর আমি কোনো তেল দেব না, যতটুকু তেল রয়েছে এতটুকু তেলের মধ্যে আমি এখন আলু ভেজে নেব। কারণ বিরিয়ানির মধ্যে তো অবশ্যই আলু দিতে হবে, আলু না দিলে কিন্তু এই ধরনের বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। তার জন্য এখন কিন্তু আমি আলু দিয়েছি। আর আলুটা তো দেখতেই পাচ্ছেন, ছোট ছোট আলু দিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। সেদ্ধ করা আলুটাই একটু উপরে স্কিনটা খোসাটা ছিলে এরপরে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমি যেভাবে মুরগি মাংসটা ভেজে নিয়েছি একেবারে কড়া কড়া লাল লাল করে, ঠিক তেমনভাবে কিন্তু আমি আলুটাও ঠিক লাল লাল করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এমন ভাজা যদি আলু আর মুরগি মাংস সামনে থাকে, তাহলে তো রান্না করতে করতেই মনে হয় অর্ধেকটা শেষ হয়ে যাবে। এতটাই ভালো লাগছিল এই ভাজা আলু আর ভাজা মুরগিটা। তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু 2 পিস খাচ্ছিলাম আর রান্নাও করছিলাম। তো এখন আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সেই একই প্যানে আমি আর কিছুটা তেল দিয়ে এর মধ্যে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। আর আস্ত মশলার মধ্যে কিন্তু এখানে এলাচ দিয়েছি 4টে, 1টি তেজপাতা আর 3টে দারচিনি। এগুলো দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করব। আর অবশ্যই বিরিয়ানির মশলাও ব্যবহার করব, কিন্তু প্রথমে আমি কিছু এরকম গোটা মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু গ্রানটা চলে আসলে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা কিন্তু আমি এক্ষেত্রে খুব ভালোভাবে বেরেস্তার মতো ভেজে নেব। আম্মুকে সবসময় দেখতাম যে এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে বেরেস্তার মতো করে নিত। যেমন আমরা এখন রান্নাবান্না করলে আগেই পেঁয়াজ বেরেস্তাটা করে রাখি, কিন্তু আম্মু কিন্তু এটা করতো না। খুব ঝামেলাবিহীন রান্নাবান্না আমার আম্মু করতো। তো খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর একেবারে কিন্তু বেরেস্তার মধ্যে ভেজে নিতে হবে। আর আম্মুর এই রেসিপিটাতে বিরিয়ানি যখন রান্না করি তখন কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এর আগেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করেছিলাম। তো আজকে ভাবলাম একেবারে সিম্পলভাবে সহজ ও ঝামেলাবিহীন রান্না করব। তার জন্য ভাবলাম এভাবে আজকে রান্না করি, দেখি আম্মুর হাতের সেই টেস্টটা আসে কি না। অনেকে ইচ্ছে করে যে আম্মুর হাতে রান্না খায়, আসলে খুব বেশি কষ্ট লাগে, কিন্তু তারপর তো কিছু করার নেই। তো এখন নিজে নিজেই রান্না করছি আম্মুর রেসিপিতে। তো আমি কিন্তু এখন পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। আমি অর্ধেক পরিমাণ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম আর অর্ধেক পরিমাণ রেখেছিলাম। তো এই বেরেস্তার মধ্যেই কিন্তু আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাওর চাল দিয়েছি। আর পোলাওর চালটা কিন্তু ধুয়ে আধা ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এরপর কিন্তু নিংড়ে দিয়ে দিয়েছি। তো পোলাও চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা হবে। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন চালটা ভেজে নেব। আর আমার কাছে মনে হয় যে পোলাওর চালটা ভালোভাবে ভাজা হলেই কিন্তু বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হয়। আমি যখন আমার আম্মু থাকাকালীন যখন বিরিয়ানি রান্না ট্রাই করতাম, তখন আম্মুই বলতো যে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নিবে। তো এরপর থেকে আমি কেন যেন বিরিয়ানি রান্না করলে পোলাওর চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিই। আর এক কথায় বলতে
গেলে বিরিয়ানি রান্না কিন্তু আমি শিখেছিলামই আমার আম্মুর কাছ থেকে, কিন্তু আম্মুর কাছ থেকে শেখার পরে দেখা যায় নিজে পণ্ডিতগিরি করে এক এক ধরনের রেসিপিতে রান্না করি। তো সব রেসিপিতেও কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না, তবে আম্মুর হাতের রেসিপিতে রান্না করলে টেস্টটা একটু বেশি আসে। তো যাই হোক, আমি কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর একেবারে ঝরঝরা হয়ে গেছে, দেখতেই পেলেন। এখন আমি এর মধ্যে ভাজা মুরগি মাংস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা আলু, দুটো উপর দিয়ে এখন সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচ ভর্তি করে, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্টটা তো অবশ্যই বিরিয়ানিতে দিতে হবে, না দিলে তো টেস্টটা অবশ্যই ভালো আসবে না। তো এখন কিন্তু আমি 1 চামচ পরিমাণ টেস্টিং সল্টও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। সবসময় কিন্তু দেখা যায় এই রেডিমিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ঝটপটভাবে বিরিয়ানিটা রান্না করে ফেলি, তার জন্য আজকেও এই বিরিয়ানি মশলা 1 প্যাকেট ব্যবহার করলাম। আর এখানে কিন্তু টক দই দিয়ে দিচ্ছি, আর এই টক দইটা কিন্তু বাজার থেকে আনা না, বাসায় হুটহাট করে বানিয়ে নেওয়া যায় রান্নার ক্ষেত্রে। টক দইটা বানানোর জন্য কিন্তু আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে আমি চুলার পাশে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এতে কিন্তু টক দইটা হয়ে গেছে। আর এই ধরনের টক দইটা কিন্তু রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ দেখা যায় রান্নার ক্ষেত্রে টক দইটা ব্যবহার করি। তো টক দই দিয়ে কিন্তু খুব ভালোভাবে চালের সাথে আলু ও মুরগিটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। আর এরপর কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে তো অবশ্যই গরম পানি দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু টেস্টটাও ভালো আসবে না আর চালটাও খুব ভালোভাবে ফুটবে না। তো গরম পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর আমি এখানে যেহেতু 3 কাপ পরিমাণ চাল দিয়েছি, এখানে 6 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। আর যদি আমি এখানে ভাজা মুরগিটা না দিতাম তাহলে দেখা যেত 5 কাপ পরিমাণ গরম পানি দিতাম। যেহেতু আমি মুরগিটা কিন্তু আগে থেকে কষিয়ে নেইনি আর ভেজে নিয়েছি, তার জন্য কিন্তু 6 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো বলক আসা পর্যন্ত দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বলক এসে গেছে। এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একেবারে সহজ ও সিম্পলভাবেই কিন্তু রান্নাটা হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া। মুরগির মাংস কষানো, আলু কষানো, এগুলো কোনো কিছুরই ঝামেলা প্রয়োজন হয় না যদি এভাবে রান্না করা হয়। চালটা ও পানিটা সমান সমান আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো চাল ও পানিটা যখন সমান সমান চলে এসেছে, তখনই কিন্তু আমি হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা দিয়ে একেবারে লো আঁচে রেখে দিচ্ছি আর ঢাকনাটা তুলে নিলাম। তো দেখছি যে কী অবস্থা। তো ঢাকনা উঠিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পানির সাথে চালটা কিন্তু একেবারে সমান সমান হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। আর যে ঢাকনার যে ছিদ্রটা রয়েছে তাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে ঠিক 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি বিরিয়ানিটা সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর চালটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে সুন্দরভাবে চারদিকটা আমি একটু গুছিয়ে নিচ্ছি আর একটু গোল করে নিচ্ছি, যেন সুন্দরভাবে এগুলা সেদ্ধ হয়ে যায় চালগুলো। আর আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো অর্ধেক ওই বেরেস্তাটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি ঠিক 10 মিনিটে কিন্তু রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমার বিরিয়ানিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কত পরিমাণে ঝরঝরা হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর অনেক ঝরঝরা হয়েছিল, কিন্তু একটাই সমস্যা ছিল, আমি যখন লবণটা চেক করার জন্য দেখছিলাম তো মনে হচ্ছিল লবণটা একেবারে কম হয়েছে। তো তার জন্য কিন্তু এখন আমি আরেকটু কাজ করে নেব। আর এটার জন্য কিন্তু আমি ছোট একটি বাটির মধ্যে পানি নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো লবণ নিয়ে ভালোভাবে পানিটার সাথে মিশিয়ে নিলাম। এরপরে কিন্তু এই লবণাক্ত পানিটা আমি বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বিরিয়ানির যে লবণটা তা একেবারে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এভাবেই কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ট্রিক্স ফলো করি, আর এই ট্রিক্সগুলো ফলো করার কারণে কিন্তু আমার রান্নাটাও কিন্তু খুব বেশি মজা হয়েছিল। কারণ আমি যদি উপর দিয়ে এভাবে লবণটা ছিটিয়ে দিতাম তাহলে দেখা যেত
যে খুব ভালোভাবে লবণটা চালের সাথে লাগবে না, দেখা যেত এক জায়গায় একটু লবণাক্ত বেশি লাগছে আর এক জায়গায় লবণই লাগেনি, এরকম লাগবে। তাই আমি কিন্তু ভালোভাবে উপর দিয়ে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 2 মিনিটের মতো। এতে কিন্তু আমার বিরিয়ানিটা একেবারে কমপ্লিটলি একেবারে হয়ে গেছে। আর বিরিয়ানির মধ্যে কিন্তু লবণটা এখন একেবারে পারফেক্ট আছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আমি তো খুঁজছিলাম যে আমার আম্মুর হাতের সেই স্বাদের বিরিয়ানিটা, তবে জানি না কতটুকু পেরেছি। যতই নিজে রান্না করি না কেন আম্মুর সেই স্বাদটা তো আমি হয়তো আর কখনোই খুঁজে পাবো না। তো আমার কাছে কিন্তু বিরিয়ানিটা ভালো লেগেছিল আর বাসার সবাই খুব পছন্দ করেছিল। আপনারা চাইলে কিন্তু এরকম সহজ ও সিম্পলভাবে খুবই অল্প সময়ে ঠিক 30 থেকে 40 মিনিট টাইমে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারেন, খেতে অনেক বেশি মজা। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।